আসসালামু আলাইকুম। টুম্পা 7 থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনার সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাকের তরকারি, সাথে শেয়ার করব কাঁঠালের বিচির পুষ্টিগুণ কিছু টিপস। আমি এখানে কাঁঠালের বিচিগুলো কেটে নিচ্ছি। কেটে এটা আমি একটু পানিতে ভিজিয়ে রাখবো। পুষ্টিগুণে ভরপুর। প্রতি 100 গ্রাম কাঁঠালের বিচিতে শক্তি পাওয়া যায় 98 ক্যালোরি। এতে কার্বোহাইড্রেট 38.4 গ্রাম, প্রোটিন 6.4 গ্রাম, ফাইবার 1.5 গ্রাম, চর্বি 0.4 গ্রাম, ক্যালসিয়াম 0.05 থেকে 0.055 মিলিগ্রাম, সোডিয়াম 2 মিলিগ্রাম, ফসফরাস 0.13 গ্রাম থেকে 0.23 মিলিগ্রাম, আয়রন 1.2 মিলিগ্রাম। এর বিচি ভিটামিন বি এর ভালো উৎস। আমি এখানে কাঁঠালের বিচিগুলো ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি। সাথে আমি একটু আলু কেটে দিয়েছিলাম, দিয়েছি হলুদের গুঁড়া 2 টিস্পুন, সাথে দিয়েছি আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ, আর দিয়েছি 2 টিস্পুন রসুন কুচি। রসুনটা আমি ছেঁচে দিয়েছি, আর দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। এখানে কিন্তু আমি গুঁড়ামরিচ ব্যবহার করব না, আমি এগুলো ঢেকে দিলাম সামান্য একটু। আবার বেশিক্ষণ ঢেকে রাখলে কিন্তু এটা ব্লক আসে পড়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন বেকিং সোডা। এই বেকিং সোডাটা দেওয়ার কারণে কাঁঠালের বিচিটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, শাকের কালারটাও সবুজ থাকবে। আমি এখানে দিয়ে দিচ্ছি ছুরি শুটকি। এটা আমি তাওয়ায় ভেজে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছিলাম। কাঁঠালের বিচি খুব জনপ্রিয় খাবার। এতে থাকা পটাশিয়াম ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে। এখানে একটা মাছের মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে মাছের মাথাটা। কাঁঠালের বিচিটা অনেকভাবে আমরা রান্না করে খেতে পারি এবং কি এটা অনেকভাবে রান্না করা যায়। তো কাঁঠালের সিজনে আমরা কাঁঠালের বিচিটা নষ্ট না করে এভাবে রান্না করতে পারি। এটা অনেক রেসিপি করা যায়। যদি আপনারা কেউ রেসিপিগুলো দেখতে চান অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও দেখে যদি কারো কোনো উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আমি এখানে এখন দিয়ে দিচ্ছি পুঁই শাক। এর আগে দিয়ে কিন্তু আমি লবণ দিয়েছিলাম 1 টিস্পুন। তো এখন আমি পুঁই শাকটা দিচ্ছি। পুঁই শাকটা এমনি একটু ডিসকালার হয়ে যায়। আমি যে বেকিং সোডাটা দিয়েছি এতে করে যেরকম আমার শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, অপর দিকে আমার ওই যে কাঁঠালের বিচিটাও সিদ্ধ হবে, আর আমার শাকের কালারটা খুবই সবুজ থাকবে। বেকিং সোডাটা দেওয়ার পরে মনে হবে যে তরকারির কালারটা একটু ডিসকালার হয়ে গেছে বা হলুদ মরিচটা একটু অন্য বর্ণ ধারণ করেছে, কিন্তু না, এতে কোনো সমস্যা হবে না। দেখুন শাকের কালারটা একদম সবুজে হয়ে গেছে। এই সবুজ সবুজ শাকটা খেতে চাইলে অবশ্যই বেকিং সোডাটা ব্যবহার করবেন। কারো যদি অসুবিধা থাকে তাহলে ব্যবহার করার দরকার নেই। তবে বেকিং সোডা কোনো ক্ষতি করে না। আমরা এখানে খুব বেশি পরিমাণ ব্যবহার করি না, মাত্র 1/2 চামচের মতো ব্যবহার করেছি। আমি দেখিয়ে দিচ্ছি আমার শাকগুলো আর কাঁঠালের বিচি সব একসাথে সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালের বিচি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম শক্তি বাড়ায়। এই বিচি টেনশন ও নার্ভাসনেস কাটাতে উপকারী। মাছ মাংস যাদের কম খাওয়া হয় তাদের জন্য আমিষের চাহিদা মেটাতে কাঁঠালের বিচি উৎকৃষ্ট খাবার। আমার শাকটা হয়ে গেছে। আমি শাকটা নামিয়ে নিয়ে এখানে ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছিলাম, আর দিয়েছিলাম 1 টেবিল চামচ রসুন। এটা 2 আটি ছিল, এটা থেতো করে আমি একটু গরম করেই একটু বাদামি হয়ে এলে বাগার দিয়ে দিব। এই রেসিপিটা খুবই ভালো হয়েছিল খেতে। নিজে রান্না করছি বলে বলতেছি না, আসলে সত্যি অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।